এই তো ভিন্ন স্বাদের একটা রান্না নিয়ে আমি চলে আসলাম। সেটা হচ্ছে আমি মুরগির পাখনা, পা, চামড়া, তারপরে হচ্ছে কলিজা, গিলা, কিছু সলিড মাংস দিয়ে এই রান্নাটা করতেছি। সাথে একটু আলুও দিছি, কেননা আলুটা খুব ফেভারেট আমাদের, এই কারণে একটু আলুও দিছি। এটা আমি আরেকটু শুকাবো। আমি এটার ভিতরে সম্পূর্ণ বাটা মশলা ইউজ করছি। ভিন্ন স্বাদের কী কারণে বলছি, এটার ভিতরে আমি দিছি হলো গিয়ে অল্প করে জয়ফল, জয়ত্রী, জিরা, ধনিয়া, তারপরে একটু মেথি, নাগা মরিচ, তারপরে ডাব নারকেল, এগুলো সব বেটে দিছি। মরিচ বাটা, হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, সম্পূর্ণ আমি বাটা মশলা ইউজ করছি। আর এটার অন্যরকম একটা স্বাদ, একটা ফ্লেভার আসতেছে। হ্যাঁ, এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। মূলত আমি আপনাদের জন্য এই রান্নাটা করতেছি। যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে বলতে পারেন যে একটু রান্না করে দেখানোর জন্য, তাহলে আমি সেটাও পারবো। কিন্তু এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, ঠিক আছে? আমি সত্যি বলছি, এই রান্নার প্রেমে পড়ে যাবেন। এই রান্নাটা এতটা সুস্বাদু হয় খেতে। হ্যাঁ, আমি যেই মশলা দিছি, আমার মতো এইরকম সম্পূর্ণ মশলা ব্যবহার করবেন, তাহলে ওই স্বাদই চলে আসবে আমারটা যেই স্বাদ আসছে। ঠিক আছে, একবার হলো রান্না করে দেখবেন। আমি জানি আমার চাইতে ভালো ভালো রাঁধুনি আছে, আমি আর কি রান্না করতে পারি, আমি সেরকম কিছু পারি না। কিন্তু সত্যি বলছি, একবার হলো ট্রাই করে দেখতে পারেন এইভাবে রান্না করে। বলতে পারেন যে কি একটা রান্না নিয়ে কত কথা বলতেছে। আসলে ভাই, আপনাদের মতো আমি অত ভালো রান্না করতে পারি না, তারপরে বলছি এরকমভাবে একটু রান্না করে দেখতে পারেন, ট্রাই করে। হ্যাঁ, মাঝে মাঝে ভাবি কি যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার কিছু কিছু রান্না।